আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা ফেল করেছিলে তোমাদের জন্য একটা মহা সুখবর নিয়ে এসেছি। দারুণ একটা সুখবর, তোমরা আবারও পরীক্ষা দিতে পারবে যারা ফেল করেছিলে। ঠিক আছে, তোমরা আন্দোলন করেছিলে ইতিমধ্যেই, তোমাদের আন্দোলনটা কিন্তু তারা তোমরা যে দাবিগুলো দিয়েছিলে তারা সেই দাবিগুলো মেনে নিয়েছে বলে জানিয়েছিল, এবং সেই সাথে আজ আবারও তোমাদের সেই কথাগুলো আরও বেগবান হয়ে উঠেছে, আরও কঠিন হয়েছে, আরও শক্তিশালী হয়ে উঠেছে। কারণ তোমাদের দাবিটা এবার মানতেই হবে। কারণ কি? কারণ দেখতে পাচ্ছ যে দেশে কি ঘটতেছে। ইতিমধ্যেই কিন্তু শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে। অনেক স্টুডেন্ট মিলে শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করেছে। তো তাদের সেই শিক্ষা উপদেষ্টা যদি পদত্যাগ হয়, অবশ্যই সেখানে যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নিয়েই আবারও নতুন শিক্ষা উপদেষ্টা যিনি হবেন তিনি কিন্তু সেই দাবিগুলো মেনে নিয়ে তারপর তার কার্যক্রম শুরু করবেন। সো সেই জায়গাটা থেকে বলা যায় যে আসলে তোমরা যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছিলে, তোমরা যারা আন্দোলন করেছিল, তোমাদের সেই আন্দোলনটাও কিন্তু ইতিমধ্যেই বিবেচনা করা হবে। সো সেই জায়গাটা থেকে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে যে আসলে যদি আন্দোলনটা বিবেচনা করা হয়, তোমরা যে আন্দোলনটা করেছিলে, তাহলে তোমাদের পরীক্ষাটাও আবার হবে। এবং যে দাবিগুলো তোমরা দিয়েছিলে, সাপ্লিমেন্টারি পরীক্ষা, এসএসসি এসএসসি বা এইচএসসি যে কোনো পরীক্ষায় হোক, নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলেই পাশ করে দেওয়া হবে। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু এইচএসসি 2025 যারা সামনে পরীক্ষা দিতেছে তারাও কিন্তু আন্দোলন করছে, তারা গ্রুপে রূপে আন্দোলন গড়ে তুলতেছে, এভাবে সরাসরি আন্দোলন করছে। ঠিক আছে, সর্বশেষ একটা কথাই, যেহেতু ফাইনালি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ নিশ্চিত প্রায় বলা চলে। সো সেই জায়গাটায় যিনি শিক্ষা উপদেষ্টা নতুন আসবেন, তোমাদের সবগুলো দাবি মেনেই কিন্তু তিনি সেই চেয়ারে বসবেন। সো তোমরা যারা ফেল করেছো, তোমরা নিশ্চিতে থাকতে পারো, তোমাদের আবারও পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি আছে। ঠিক আছে, তোমাদের দাবিগুলো মেনে নিয়েই তিনি কিন্তু কার্যক্রম শুরু করবেন। তো এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।